আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে মূলত রেডিমেডি হয়ে বিকালের লেগে আগেই বেরিয়ে গেছি। আজকে মূলত মাসুদ দাদু কল দিয়ে বলতেছিল যে আজকে সবাই নাকি মাঠের মধ্যে ক্রিকেট খেলতে যাইবো। তো আমার মূলত ক্রিকেট খেলার কোনো ইচ্ছা ছিল না, তারপরে আমি হাঁটতে হাঁটতে যাইতেছিলাম। চিন্তা করলাম আজকে ক্রিকেট খেলা নিয়ে একটা ব্লগ বানায় ফেলাই। গল্লি দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার চোখে পড়লো একটা গুপ্তধন। তো এই গুপ্তধনটা কার হইতে পারে তারে অবশ্যই মেনশন দেওয়া যাবেন। তারপর হঠাৎ করে অনেকদিন পর দেখা হয়ে গেল রাজুর সাথে। রাজু মূলত একটু কাজে ব্যস্ত ছিল, ব্যস্ততা শেষে ওর সাথে অল্প কিছুক্ষণ কথা বলা হলো। আর কথা বলা শেষ হতে না হতেই কল দিয়ে ফেললো শাহেদ এবং চলে আসলো শাহেদ আর তুহিন। তারপর আমরা তিনজন রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম খেলার মাঠে এবং প্রথমেই দেখা হলো মাসুদ দাদুর সাথে, আর সাথে ছিল আমাদের রায়েরবাগের ব্যবসায়ী ইমন। যেহেতু শুরু থেকে আমার খেলার কোনো ইচ্ছা ছিল না, তাই বৈশা বৈশা খেলা দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। হঠাৎ করে আমার চোখে পড়লো গুলশানের কিছু রিচ কিড। ভাই আমি তো কিছুক্ষণের লেগে পুরো চিন্তায় পড়ে গেছিলাম। চিন্তা করতেছিলাম যে আই হায়, গুলশানের পোলাপান এখন আঙ্গ এলাকায় খেলা শুরু করে দিছে। বাহ, আঙ্গ এলাকা তার মানে অনেক উন্নত হয়ে গেছে। উন্নতি আর অবনতি বুঝি না, যত যাই হোক আজকে ওয়েদারটা ভাই অসাধারণ ছিল। তারপর ওয়েদারটা উপভোগ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা আমি তুহিন আর শাহেদ হাঁটতে হাঁটতে চলে গেলাম বুড়িগঙ্গার পারে। সন্ধ্যায় হালকা পাতলা নাস্তা করতে আমরা চলে গেলাম লুচির দোকানে। তো লুচির দোকান হলেও পাশাপাশি ছিল মুড়ি মাখা। তো আমরা মুড়ি মাখা অর্ডার করলাম। কিছুক্ষণ অপেক্ষার পর চলে আসলো গরম গরম বেগুনি, আলুর চপ আর পেঁয়াজু। তারপর সব সময়ের মতো নিজের হাতে মাখামাখি করে রেডি করে ফেললাম মুড়ি মাখা। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিল শাহেদ। তারপর আর দেরি না করে তুহিন আর আমিও শুরু করে দিলাম মুড়ি খাওয়া। আর মুড়ি খেতে খেতে শেষ করে ফেললাম আমাদের আজকের ব্লগ এখানেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।